সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার পারে জনগণের জন্য ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। জুলাই বিপ্লবের স্পিরিট আমরা নির্মুক্ত সংস্কারগুলো জনগণের সামনে আবারও তুলে ধরছি, যাতে আমরা আমাদের অভিভাবকেরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। যে জুলাই সনদের উপর ভিত্তি করে আমরা আগামী দিনের আমাদের বাংলাদেশ রাষ্ট্রটি পরিচালিত হবে, সেখানে উল্লেখ করা আছে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মাঝে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হবে। স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকজন নাগরিক ন্যায় বিচার পাবেন এবং আনুপাতিক হারে উচ্চকক্ষ নিশ্চিতের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল, জনগোষ্ঠী এবং সমাজের যারা নেতৃস্থানীয় আছেন, মেধাবী লোকজন আছেন, তারা উচ্চকক্ষে বাংলাদেশ রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। গণভোটে হ্যাঁ বিজয়ী হলেই কেবল আমরা প্রকৃত বাংলাদেশের দিকে ধাবিত হতে পারব। গণভোটে হ্যাঁ মানেই হচ্ছে স্বৈরাচার, দুর্নীতি এবং ক্ষমতার একচেটিয়াকরণের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান। প্রিয় বাংলাদেশের জনগণ এবং আমাদের অভিভাবকবৃন্দ, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে তা নির্ধারিত হবে আপনাদের ভোটের মাধ্যমে। অপরাধ, অরাজকতা, চাঁদাবাজ, লুটপাট এবং দখলদারিত্বের বিরুদ্ধে ন্যায্যতা এবং ইনসাফের পক্ষে আপনাদের মূল্যবান ভোট আমরা আহ্বান করছি। দল মতের ঊর্ধ্বে উঠে আপনাদের নিজ নিজ আসনের সবচেয়ে যোগ্যতর ব্যক্তিকে আপনারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন। আমরা আবারও বলছি এবং দৃঢ়ভাবে বলছি আমাদের অভিভাবকদের প্রতি, আপনারা দল মলের ঊর্ধ্বে উঠে আপনার আসনের সবচেয়ে যোগ্য ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসাবে সংসদে প্রেরণ করবেন, যাতে তারা ন্যায্যতার সাথে আপনাদের প্রতিনিধিত্ব করতে পারে। বাংলাদেশের নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনের কাজে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তা, অফিসার যারা আছেন, বাংলাদেশ ছাত্রপক্ষ আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চায়, জনগণের ভোটাধিকার হরণ, নির্বাচনীয় নাটক, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের ষড়যন্ত্র ছাত্র সমাজ মেনে নেবে না। জনগণের রক্তের বিনিময়ে আমরা যে ভোটাধিকার অর্জন করেছি এবং আগামী দিনে আগামীকাল যে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তার মাধ্যমে ক্ষমতার যে পরিবর্তন হবে, ন্যায্য এবং স্বচ্ছ ভোটই হচ্ছে জনগণের ক্ষমতায়নের একমাত্র রাস্তা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবং গণভোটের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের গতিপথ নির্ধারিত হবে। এই নির্বাচন ও গণভোট কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার একটি পথ। বর্তমান নির্বাচন পরিবেশ নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি। ভোট কেন্দ্র দখল, প্রশাসনের পক্ষপাতিত্ব এবং আমরা সারা দেশে দেখতে পাচ্ছি বিগত দিনে ফেনী 2 আসনে এবং আজকে দুপুরবেলা বরিশাল 3 আসনের এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদের নির্বাচনী ক্যাম্পে একটি বিশেষ রাজনৈতিক দল কর্তৃক হামলা করা হয়েছে এবং স্থানীয় জনগণকে হুমকি ধামকে দেওয়া হচ্ছে যাতে তারা ভোট কেন্দ্রে না যায় এবং গেলে একান্তই তাদের প্রতীকে ভোট যেন প্রদান করে। আমরা মনে করি যে প্রশাসনের যে কার্যকর ভূমিকা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাখার প্রয়োজন ছিল, সেই জায়গা থেকে তারা যথেষ্ট নিষ্ক্রিয় এবং একটি বিশেষ দলের পক্ষপাতিত্ব হয়ে কাজ করছে। বাংলাদেশ ছাত্রপক্ষ চায় নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তারা আগামীকালের অনুষ্ঠিত নির্বাচনে যেন সুষ্ঠুভাবে ভূমিকা পালন করে। তারা যদি কোনো দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ এবং নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ এবং পক্ষপাতিত্বর মাধ্যমে কোনো দলকে জেতানোর চেষ্টা করে, তারা যেন হুদা কমিশন এবং আওয়াল কমিশন থেকে শিক্ষা নেয় এবং তারা যদি মনে করে যে এই অপরাধ অপকর্ম করে বাংলাদেশ রাষ্ট্রে তারা টিকে থাকবে, তারা ভুল ধারণা করছে। বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিরোধ এবং প্রতিহত করবে এবং হাবিবুল আওয়াল এবং হুদা সাহেবের যে পরিণত হয়েছে তাদেরও একই পরিণত হবে।